মিষ্টি আহা কি যে সৃষ্টি, শিল্পীর মননের রসনার বৃষ্টি। বাঙালির রসনার বাসনা অত সহজে তৃপ্ত হয় না, কখনো টক কখনো ঝাল এবং আবশ্যিকভাবে শেষ পাতে মিষ্টি। আর তাই তো রসনার বাসনা 16 কলা পূর্ণ করতে আজ এক যে আছে খাবারে থাকছে তালশাঁস আমের মিঠাই। আর এই ইউনিক রেসিপিটি যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন টুম্পা রায়। নমস্কার দিদি। এক যে আছে খাবারে তোমায় জানাই স্বাগত। তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর তোমার এই যে একটা মিষ্টি রেসিপি, এটা নামটা শুনে কিন্তু আরো একটু মনটা সতেজ হয়ে উঠল। এইরকম ইউনিক রেসিপি হঠাৎ করে মাথায় এলো কেন? এটা গ্রীষ্মকালের জন্যই মেনলি এটা আমি বাড়িতে করি। তো ভাবলাম যে বাচ্চাদেরও এটা মানে একটু স্বাদ বদল হবে, আর আম আর তালশাঁস দুটো শরীরকে ঠান্ডা রাখে আমাদের। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু যদি কিছু অন্যরকম করা যায়। তুমি ফল রেখেছো এবং গ্রীষ্মের যে বলে ফলের রাজা আম তাকে রেখেছো, এবং তুমি কিন্তু এই স্বাস্থ্যের কথাটাও মাথায় রেখেছো। কারণ আমাদের প্রত্যেকের গ্রীষ্মকালে বলো বা সারা বছর বলো আম এবং বিভিন্ন ফল, কোনো ফল বাদ না দিয়ে আমাদের খাওয়া উচিত। ফল কিন্তু একটা প্রাকৃতিক জিনিস এবং সেটা আমরা যত বেশি আমাদের ডায়েটে রাখবো তত আমাদের স্বাস্থ্য ভালো। মৌসুমী ফল বিশেষ করে তালশাঁস কিন্তু সারা বছর পাওয়া যায়। একদম একটা অসাধারণ সুন্দর একটা কনসেপ্টের সাথে রান্না নিয়ে এসেছি। গল্প আড্ডা তো হবেই, কিন্তু তার আগে বলো তোমার এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে? আচ্ছা, প্রথমে আমার লাগছে তালশাঁস, তার সঙ্গে লাগছে আমের পাল, পনির, সামান্য একটু চিনির গুঁড়ো আর ডেসিকেটেড কোকোনাট। যারা ডেসিকেটেড কোকোনাট পাবেন না হাতের সামনে, তারা আপনারা নারকেল গুঁড়া পাবেন। মানে নারকেলটাকে ড্রাই করে গুঁড়ো করা যেটা, সেটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট। যেটা হাতের সামনে পারলেন না, করতে পারলেন, অ্যারেঞ্জ করতে পারলেন না, তখন আপনারা ফ্রেশ কোকোনাটের যে নারকেল কোড়া বলে সেটা আপনারা ইউজ করতে পারছেন। আর এটা চিনি যে চাইবেন না অ্যাভয়েড করতে পারছেন। আম যদি মিষ্টি হোক, চিনি না হলেও চলবে। মানে আমরা যদি এই রেসিপিটাকে একটু হেলদি বানাতে চাই তাহলে আপনারা চিনিটাকে স্কিপ করে যেতে পারেন, মানে যেরকম স্বাদ মতো আমরা ইউজ করতে পারি। তাহলে আমি গার্নিশিং এর জন্য আমরা একটু কাজু টুকরো করে রেখেছি, সুন্দর করে একটু সাজানোর জন্য রেখেছি। একদম পুরো একটা হেলদি রেসিপি আমি বলতে পারি। অনেকে যারা চিনি খায় না, চিনিটা বাদ দিয়ে দিলে একদম টোটালি হেলদি। তাছাড়া বাচ্চাদের জন্য যেহেতু আমরা সবটুকুই ইনক্লুড করতে পারি, তার জন্য একটু স্বাদ বদলের জন্য চিনি একটু দেওয়া যেতেই পারে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমি একটা মিক্সার বানাবো। আচ্ছা, এই পনির আম এগুলো দিয়ে একটা মিক্সিং করবো। তাই করে ফেলি আমরা। গোলটা দিলাম, তুমি এবার কি কি নিয়ে মিক্স করবে? প্রথমে আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি। তোমার বোধহয় একটা হোম ডেলিভারি রয়েছে এবং তার সাথে হোম বেকিং এরও তোমার শখ রয়েছে। তোমার একদম ইউএসপি বা ইউনিক আইটেম কোনটা ডেলিভারি? না, আমাদের ওখানে এখনো পর্যন্ত আমি তো মফস্বলে বিয়ে হয়েছে, সেই কারণে ওখানে এখনো আমার যেগুলো ইউনিক সেগুলো এখনো পপুলারিটি পাইনি। আচ্ছা, সেই কারণে আমি পিৎজা বার্গার এইগুলো তো আজকালকার ছেলে মেয়েদের খুবই আকর্ষণীয় একটা খাবার, এইগুলো করছি মেনলি। ইটালিয়ান পাস্তা এগুলো, আর তার সঙ্গে সঙ্গে কেকটা মেখে কেকটা সবচেয়ে পছন্দের পছন্দের কেক কোনটা? আমার তো চকলেট ফ্লেভার। চকলেট এবং চকলেটটাও আমার মানে পার্সেন্টেজে ওটাই আমার অর্ডার বেশি আসে। চকলেট সব রকম ফ্লেভারই আছে, পাইনাপল, স্ট্রবেরি সবকিছুই আছে, কিন্তু চকলেটের অর্ডারটা বেশি আসে। আচ্ছা, এমনি হোম ডেলিভারিতে কি একদম বাঙালি রান্না? বাঙালি রান্নাও আছে, মোগলাইয়া আছে, চাইনিজ আছে, যে যেমন অর্ডার তুমি নিজে হাতে বানাও? একদম সব নিজে হাতে। কারণ আমি তো বললাম না মফস্বলে ওখানে অর্ডারটা মানে জন্মদিনেও করি, অর্ডার নিই। তখন যখন খুব বেশি পরিমাণ লোকের অর্ডার আসে তখন আমাকে একটু লোকের দরকার, তখন হেল্পিং হ্যান্ড দরকার। এছাড়া তোমার যা যা রেসিপি গুলো সমস্ত তোমার নিজের। আর এই অবসরে মানে তুমি তো সারাদিনই আমি শুনছি মানে হোম বেকিং এবং তার সঙ্গে হোম ডেলিভারি পুরোটাকে সামলাতে হয়। তাহলে অবসরে কি রান্না নিয়েই ভাবনা চিন্তা হয় নাকি অন্য কিছু? আমি প্রাইভেট টিউশন করি। আবার এত কিছু একসাথে কি করে? যখন আমার রান্নার অর্ডার থাকে তখন একটু সকাল সকাল উঠে পড়ছি। সকাল থেকে উঠে রান্না, বেকিং, তারপরে আবার স্টুডেন্ট আসে। মানে সবটুকুনি পুরো দিনটা খুব তাড়াতাড়ি তোমার কেটে যায়। আচ্ছা, এই যে আম দিয়ে তুমি আজকে আম এবং দুটো ফল রেখে, কি বলবো, নিউট্রিশনের দিক থেকে ভীষণ ভালো। দুটো ফল রেখে একসাথে একটা সুন্দর রেসিপি বানাচ্ছ, খুব চটজলদি হয়ে যায়, ভীষণ চটজলদি। এইরকম রেসিপি কি আরো তোমার ঝুলিতে রয়েছে?
আছে প্রচুর আছে। মানে তুমি এখনই সবাইকে বলবে না, মানে বলতে চাইছেন না, উনি বলছেন যে একটা আগে খেয়ে দেখো, আমি আস্তে আস্তে বলবো। সবকিছুই ক্রমশ দোকান। আচ্ছা, এবার আমি আমের পাল্পটা দিচ্ছি। এটা আমি আগে একবার ফেটিয়ে নিচ্ছি, তারপর আমার দরকার পড়লে আমি পাল্পটা আবার অ্যাড করতে পারি। আমি একটু দেখে নিয়ে যেটা কথা এটার একটা ঘনত্ব দেখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু বুঝে নিতে হবে। আমি এতে একটু কোকোনাট বেশ কিছুটা পরিমাণে দিচ্ছি, মানে এর সাথে নারকেলের একটা ফ্লেভার যাবে। হ্যাঁ, আর যাদের কাছে পাউডারটা নেই তারা নারকেলটাকে এমনি পুড়িয়ে নিয়ে সেটা ইউজ করতে পারে। একদম। আর এটা খুব একটা জলা হবে না, ব্যাপারটা জলীয় হবে না, আবার খুব বেশি ঘন হবে, একটা মিডিয়াম ডেনসিটি এর মধ্যে মেইনটেইন। আর এটা আমি পাইপ করব, ওর মধ্যে আর একটু মানে সামান্য একটু ছেড়ে দিব। আচ্ছা, দিদি আজকে বানাচ্ছে তালশাঁস আমের মিঠাই। আমরা সবাই দেখছি এখন ভিতরের যে পুরটা হচ্ছে সেটার জন্য দিদি সমস্ত প্রিপারেশন করছে। আমি নিয়ে নেবো ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি এক যে আছে খাবারে, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। তৈরি হচ্ছে তালশাঁস আমের মিঠাই। দিদি কতদূর হলো? এটা আমার মিশ্রণটা মেশানো হয়ে গেছে, এটা আর একটু মিশবে, চিনিটা মিশবে এর সঙ্গে, তো এটা আমি একটু রেস্টে রাখছি। আচ্ছা, এটাকে তুমি একটু রেস্টে রেখে দিচ্ছ। হ্যাঁ, তারপরে আমরা পরের স্টেপ গুলো করব। আমাকে একটা প্লেট দেবে? হ্যাঁ, মানে রেডি করে রাখার জন্য। না, আমি তালশাঁস গুলো একটু কাটবো। আচ্ছা, ওইখানে প্লেট রয়েছে, তালশাঁস গুলো তুমি কাট। আচ্ছা, এই যে তুমি এত সুন্দর রান্না করছো, একদম ইউনিক রেসিপি, শ্বশুর বাড়িতে প্রথম কি রান্না করে খাইয়েছিলে যেটা মনে পড়ে? আমি করছিলাম ক্যারামেলাইজড চিকেন কারি। বাবা, তোমার সবকিছুই ফিউশন, মানে সবকিছু থেকে একটু একটু নিয়ে নিজের মতো করে। মানে এই নামটা কিন্তু আমি প্রথমেই শুনলাম। মানে এটা কি টেস্ট মিষ্টি নাকি নোনতা? মিষ্টি। মিষ্টি, মানে চিকেন আবার মিষ্টি, কিন্তু খেতে ভালো লাগে। খেতে ভালো। ইনগ্রেডিয়েন্টস ইউজ করলে তুমি একটু মানে দুধ হবে যে হ্যাঁ তাহলে হতে পারে। মানে কি দিয়ে তৈরি করা? চিনি, মেন ইনগ্রেডিয়েন্টস ব্রাউন চিনি, সেটাকে ক্যারামেলাইজ করা, মানে কলা, পাকা ভাবা যায় চিকেন তার সঙ্গে কলা, কিন্তু সেটা খেতেও ভালো লাগবে। সোয়া সস, ওয়েস্টার সস, গ্রিন চিলি, আদা, জিঞ্জার গার্লিক। অদ্ভুত মিশ্রণ, আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার ঝুলিতে অনেক কিছু আছে, আমি এইটা বুঝতে পারছি। যাই হোক, আজকের পর্বে তো একটা নতুন কিছু শিখলাম, দেখলাম এবং অবশ্যই ট্রাই করবো। পরের পর্বে গিয়ে তোমার কাছ থেকে, তোমার ঝুলি থেকে আরো অনেক কিছু আমরা কিন্তু নিজেরাই বার করে নেবো, বা কোনোদিন তোমার বাড়িতে আনাও দিতে পারি, কোনো অসুবিধা নেই আশা করি। নিশ্চয়ই, একদম। আমি তোমাদের সবাইকে আজকেই আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ তোমরা আমাদের বাড়িতে একদিন যেও। অদ্ভুত সুন্দর সুন্দর রেসিপি। আর এই যে মিষ্টি, আমি বলি এই গরমের সময় আমাদের যেহেতু প্রচন্ড পরিমাণে ঘাম হয়, আমাদের গ্লুকোজ লেভেল নামতে থাকে শরীরে, এবং সেই সময় কিন্তু অনেক হেলদি টিপস থাকে আমাদের চারপাশে যে মিষ্টি খাওয়া উচিত না, কিন্তু কেন জানি না গরমকালে প্রত্যেকে, সেটা ফল হোক বা সাধারণ মিষ্টি, আমাদের মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। কারণ মিষ্টি এমন একটা জিনিস যেটা আমাদের তৎক্ষণাৎ শরীরে গ্লুকোজ লেভেলটাকে একটু বাড়িয়ে দেয়, এবং ঘামের জন্য যেহেতু গ্লুকোজ লেভেল কম থাকে, আমাদের মিষ্টি খেতে গরমকালে বেশি ইচ্ছে করে শীতকালের চেয়েও। তুমি আজকে একটা দারুণ মিষ্টি রেসিপি মিষ্টি করে আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছ। এই যে আম এনেছো, ওগুলো কি গাছ পাকা আম পাওয়ার, মানে সেগুলো বাজার থেকে কিনে বাজার থেকে কিনে এনেছো? আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে একটা টিপস, প্রাকৃতিক ভাবে পাকানো আম আর কৃত্রিম ভাবে পাকানো আম চিনবেন কিনা। বাজার থেকে আম কিনে আনুন, একটা পাত্রে জল রাখুন এবং সেই আমগুলো জলের মধ্যে চুবান। দেখবেন যদি আমগুলো জলের উপরে ভেসে ওঠে তাহলে সেটা কৃত্রিম ভাবে পাকা, আর যদি জলের মধ্যে ডুবে যায় তাহলে সেটা প্রাকৃতিক ভাবে পাকা। এই যে ছোট ছোট টিপস গুলো আমরা হয়তো ওভারলুক করে যাই অনেক সময়, বা বুঝতে পারি। আমি একটা জিনিস দেখেছি, স্বাদের তো হেরফের হয়, গাছ পাকা আমের সাথে কৃত্রিম ভাবে যে আমগুলো পাকানো হয় তার মধ্যে স্বাদের একটা ঢের হেরফের আছে, কিন্তু তাও আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি। আজকাল নতুন যেটা হয়েছে, কৃত্রিম ভাবে পাকানো আমও কিন্তু মিষ্টি হয়, কিন্তু তার ভিতরে গুণাগুণ কিন্তু সেই পরিমাণে থাকে।
আমাদের অনেক সময় আমরা এই জলে ডোবানো ছাড়াও আমরা গোটার দিকটা দেখে অনেকে গন্ধ শুকে যেটা প্রাকৃতিক ভাবে পাকা আম বা পাকানো আম, যেটা প্রকৃতি পাকায়, সেই আমটা কিন্তু গন্ধটা একদম জোরালো আমের গন্ধ, আর যেটা কৃত্রিম ভাবে সেটা কিন্তু গোটার দিকের গন্ধটা আমরা পাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এত সুন্দর একটা আমাকে টিপস দিলে, সত্যি আমার খুব কাজে লাগবে। তুমি আজকে যেহেতু এত সুন্দর, আমি রংটা দেখছি, পাল্পটা আমার মনে হচ্ছে এটা একদম গাছ পাতা আমই হবে, কারণ পাল্পের কালারটা ভীষণ সুন্দর এবং সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। সুতরাং এই রান্নাটা আমার কিন্তু মনে হচ্ছে একদম সুপার হিট হবে। এরপরে আমরা কি করবো? এরপর তাল শাঁসটা একটু দিচ্ছি। তাল শাঁসটা এমন একটা ফল যেটা আমাদের মাঝে মাঝেই খেতে ইচ্ছা করে, কিন্তু হাতের কাছে কিন্তু সবসময় পাওয়া যায়। এই এই রেসিপিটার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, ছোট আকারের তাল শাঁস কিন্তু হবে, একটু বড় আকারের, আর একটু সল্ট দেখো শক্ত, মানে যেগুলো নরম হয়ে গেছে সেগুলো নিলেও হবে। একটু শক্ত দেখে তাল শাঁসগুলো তুমি। আর এবার তাল শাঁসের দেখো এইখানে একটা এরকম এরকম চ্যাপ্টা মুখ আছে, আর পেছনটা দেখো একটু একটু এরকম সরু সরু, এইখানটা আমাদের কাটতে হবে। এই মুখটা যেটা চ্যাপ্টা মুখ সেই যায়, এইখানটা গোল আছে, এইখানে সামান্য একটু যদি আমি কাটি, অল্প একটু ওই চওড়া দিকটাকে চ্যাপ্টা মুখ, হ্যাঁ কাটার পরে ফুটো করে নেবো। তাল শাঁসে তো জল থাকে, জলটা কি রাখবে তুমি বাটিতে? একটা দেখছি একটা জল আছে, জল আছে, অনেক সময় শুকিয়ে যায় ভেতরে জল, দোকানদার এনে রেখে দেয় তো তখন কিন্তু শুকিয়ে যায়, যদি জল থাকে আমি ওটা তাহলে বার করে নেবো। এই রেসিপিটা দেখে বেশ ছোট্ট মনে হচ্ছে, কিন্তু টেকনিক্যালিটিস অনেকগুলো রয়েছে ভিতরে। মানে আমরা যদি খুব সচেতন ভাবে না করি তাহলে কিন্তু বিষয়টা যেরকম ভাবে আমরা না করাতে চাইছি সেরকম হয়তো হবে। সেই জন্য এই জায়গাগুলো দেখা কি সুন্দর। হ্যাঁ, একটা ছোট ভিতরটা খুব সুন্দর। হ্যাঁ না, জল নেই, জলটা শুকিয়ে আছে। আপনারা কিন্তু যখন এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন তখন কিন্তু একটু চেক করে নেবেন যে তাল শাঁসের ভিতরে জল আছে কিনা। জল থাকলে সেই জলটা অন্য একটা বাটিতে আলাদা করে সরিয়ে রাখবেন। এই যে এই রেসিপিটা তৈরি হচ্ছে, এটাকে ফ্রিজ করে রাখা যায়। হ্যাঁ, এটা থেকে জল বেরোবে, এবং ফ্রিজ করে রাখলে কিন্তু গরমের বা গ্রীষ্মের দুপুরে বেশ ঠান্ডা ঠান্ডা খেতেও বেশ ভালো লাগে। আর এটার ভিতরে স্পেসটা তৈরি করতে হবে যাতে তুমি ফিলিংটা করতে হবে। এইভাবে তুমি প্রত্যেকটা তাল শাঁস আস্তে আস্তে করে এরকম রেখে দিলে সুবিধা হয় না, ভিতরটা একটুখানি গোল করতে সুবিধা হয়। এটার ভিতরেও জল রয়েছে। আমরা ছোটবেলায় না ওই তাল শাঁস বিক্রি করতে আসতো, তো প্রথমে কামড়ে জলটা ভিতর থেকে খেয়ে নেবো এবং তারপরে শাঁসটা খাবো, এটা অন্য মজা ছিল। এই যে একটা রেসিপি তৈরি হচ্ছে, এটাতে দু রকমের ফল রয়েছে, ছানা বা পনির। সুতরাং একদিকে প্রোটিন রয়েছে, একদিকে ভিটামিন রয়েছে, এবং চিনিটাকে যদি সরিয়ে দিই আমরা, যারা ডায়াবেটিক তারা চিনিটাকে সরাতে পারেন। সরিয়ে ফেললেই কিন্তু একটা হেলদি রেসিপি থাকবে আমাদের হাতে, এবং চটজলদি বানানো একটা রেসিপি থাকবে, যেটা কিন্তু টেস্টিও হবে। জল নেই, কোনোটার জল শুকিয়ে গেছে, কোনোটার জল রয়েছে। কিন্তু আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে, আমাদের একটু বড় আকারে তাল শাঁসগুলো রাখতে হবে, যাতে এর ভিতরে আমরা ফিলিংটাকে একটু শক্ত। বাড়িতে এরকম হয় যে কেউ একটা কিছু আবদার করে সঙ্গে সঙ্গে স্ন্যাক্স বানিয়ে ফেলছো, এরকম তো হয় নাকি? এরকম তো হয়। আমার দুটো মেয়ে আছে। আচ্ছা, তো ছোট মেয়ে ক্লাস 3 তে পড়ে, তারপর অনেক বায়না থাকবে, অনেক একদম আজ এটা করে দাও, কাল সেটা করে দাও। তারপর বড় মেয়ের আবার বাইরে মা টিফিনে আমাকে ভালো ভালো কিছু করে, মানে তোমাকে সবসময় এক্সপেরিমেন্ট করতে হবে। কি রিসার্চ চলছে বাড়িতে, নাকি গবেষণা? তোমার সারাদিন রান্না নিয়ে কাটে, এটা বুঝতে পারছি। আর আরেকটা হচ্ছে যে আমার স্টুডেন্ট হচ্ছে আমার মা। ওদের ছাড়া আমি করতে পারবো না, ওদের সঙ্গে সময় কাটাতে আমার মনটা ফ্রেশ হয়ে যায়।
সারাদিনে যতই আমার চাপ থাকুক, মানসিক চাপ যাই, কিন্তু ওদের সঙ্গে মিশলে, ওদের সঙ্গে পড়া, ওদের আমি লেখাপড়া করাই, ওদের আমি হাতে শেখাই, সপ্তাহে ভাগ আছে, তো ওদের সঙ্গে আমি সময়টা কাটালে না আমার মনটা সত্যিই ফ্রেশ হয়ে যায়। সেই আমাদের প্রত্যেকের একটা কাজের বাইরে একটা রিল্যাক্সেশনের বা একটু অবসর নিজেদের জন্য গুছিয়ে রাখার কিন্তু ভীষণ প্রয়োজন আছে। নইলে আয়নার সামনে দাঁড়িয়ে কখনো কখনো মনে হয় যে নিজেকেই চিনতে পারছি না। আমাদের প্রত্যেকের একটা জানলা থাকে, সেই জানলাটা মাঝে মাঝে একটু খুলে বুঝতে পারে, তাহলে মনের এবং মস্তিষ্কের মানে দুটো জায়গারই কিন্তু বেশ তৃপ্তি বা সন্তুষ্টি ঘটে। তো সেক্ষেত্রে আমারও একটা খোলা জানলা রয়েছে, আমি কবিতা লিখতে ভীষণ ভালোবাসি। আর তোমার খোলা জানলা, তোমার স্টুডেন্টরা সবটুকুনি এভাবেই আমরা যদি খোলা জানলাটা মাঝে মাঝে তার সামনে গিয়ে একটু বসি, আমরা কিন্তু করবো না। তাহলে এখন কি করবো বলো? এখন আমাকে একটা ক্লাস দাও। ক্লাস ও এখন তুমি মানে প্যাকেটটাতে ওটা ফুডটাকে ভরে ভরে নেবে, তাই তো? পেস্ট্রির ওপরে যখন আমরা ক্রিমের পোর্শনটা দিই তখন এইভাবেই আমরা ওটা কিন্তু ক্রিমটাকে ভরে দিই। হ্যাঁ, তোমরা দুধটাকে ওর ভিতর ভরে দিচ্ছি। বা এটা আমি রেস্টে থেকে একদম এটা ঠিক মতো একদম বসে অ্যাডজাস্ট হয়ে গেছে। দিদি ফিলিংটা পাইপিং ব্যাগে ভরতে থাকুক, ততক্ষণ আমি নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তৈরি হচ্ছে তালশাঁস আমের মিঠাই। দিদি কত দূর আমাদের তালশাঁস আমের মিঠাই? আর একটুখানি মানে ফিলিংটা খালি বা একদম মানে ফিলিংটা করতে শুরু করো। তুমি সুন্দর চওড়া করে মুখটাকে না মানে কেটেছো, ওইটা কাটা কিন্তু খুব একটু আমার মনে হচ্ছে একটু ডিফিকাল্ট। ওই জায়গাটাতেই একটুখানি আমাদের এইরকম একটা চামচ এরকম একটু হালকা একটা টিপতে হবে যাতে হোলটা এখন দেখা যায়। দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ একদম পুরো সুন্দর হয়েছে। এবার আমি পাইপিং ব্যাগে যে ওই মিক্সারটা ভরেছিলাম ওইটা আমি এর মধ্যে ভরে দিচ্ছি। বাহ, একটা ইজি রেসিপি, কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে 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 একটা দেওয়া স্টার্ট করা হয়ে গেল। একটু এটা ধরো, দেখ এখানে মানে এটা অনেকটা না কেকের যে হ্যাঁ একদম সুন্দর ফিলিং। একটু বোধহয় বেশি হয়ে গেছে, প্রবলেম নেই। এটাকে একদম ফ্রিজ করে দিলে ঠান্ডা হয়ে যাবে, খুব সুন্দর খেতে লাগবে। তালশাঁস জিনিসটা একটু সস্তা। ফিলিং করাটাও বেশ সুন্দর লাগছে। তুমি একটা সুন্দর টেকনিক বুঝে নিয়েছো, এর ভিতর দিয়ে এইভাবে সুন্দরভাবে মাপ মতো ফিলিংটা কিন্তু এর ভিতর সুন্দর করে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে। না কাঁকরোলের সাথে এইভাবে দাও দিয়ে দিয়ে রান্না করি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে মাথায় মানে আইডিয়াটা বটলের মধ্যে দোরমা বানাই তো, ওগুলো যখন হাতে বানাই এটা বেশ সুন্দর একটা বুদ্ধি করেছো, কিন্তু সেটা ঢুকিয়ে দাও। বাহ, এটা বেশ সুন্দর জিনিস শিখলাম। হ্যাঁ আর ঠিক আছে, ঠিক আছে, এখন রেডি আমাদের তালশাঁস আমের মিঠাই। এবং তালশাঁসের ভিতরে খুব সুন্দর করে আমাদের ফিলিংটাও কিন্তু আমরা ঢুকিয়ে দিয়েছি, এবং সেটা হচ্ছে তোমার বুদ্ধি যে এটা এত সুন্দর করে পাইপিং ব্যাগে করে যে একটা সুন্দর ফিলিং করা যায়, এটা বোধহয় আমরা তোমার কাছ থেকে একটু শিখে নিলাম। তালশাঁস আমের মিঠাই একদম রেডি। তালশাঁস আমের মিঠাই একদম রেডি। এখন কিন্তু টেস্ট করার পালা। আমি কিন্তু আর বেশিক্ষণ কষ্ট হইতে পারছি না, মানে আমার কিন্তু আরেকটা কাজ বাকি, এখনো বাকি আছে, সেটা জন্য অপেক্ষা করতে হবে। কি বাকি আছে বলো তো? আমি কাজুটা এর মধ্যে একটু সামান্য একটু সাজু গুজু হবে, তাই হ্যাঁ করে দাও। মানে আমার আর তর্স হয়েছে না, কারণ একদম নতুন এবং একটা ফিউশন, আমি যা বুঝতে পারছি না ফিউশনের মধ্যে রয়েছে, একদম নতুন একটা ডিশ। একজন টেস্ট করতে ভীষণ ভীষণ ইচ্ছা করছে, আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি কিছু খেতেও মন চাইছে। আর
পাকা আম কার না ভালো লাগে, পাকা আম তো এমনি খেয়ে নেওয়া যায়, তার জন্য তুমি এত কিছু দিয়েছো। তুমি একটু পাল দিচ্ছ, দেখলাম পাল গার্নিশ করা সেটা দিলাম। খাওয়ার সাথে সাথে দেখতে ভালো লাগলো, বেশ ভালো লাগলো, সুন্দর করে পরিবেশন, মানে একদম রেডি তো একদম। গেছে আমাদের তালশাঁস ও আম মিঠাই, এবার একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। কেমন একটা ছোট্ট স্পুন দাও ওখানে। যে ভিতরের ফিলিংটা অসাধারণ, আমের ফ্লেভার রয়েছে, তার সঙ্গে তালশাঁসের যে একটা ঠান্ডা ঠান্ডা বিষয় সেটাও রয়েছে, এবং ফ্রিজ করলে আরো ভালো। অসাধারণ, সবটুকু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তালশাঁস আমের মিঠাই। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করুন বাড়িতে এবং আপনাদের প্রিয়জনকে খাওয়ান। আর তুমি যে এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিয়েছো, তার জন্য কিন্তু আমরাও কিন্তু তোমার খালি হাতে ফিরতে দেবো না। তোমার জন্য রয়েছে এক যে আছে খাবারের পক্ষ থেকে একটা খুব সুন্দর মেমেন্টো। অনেক ধন্যবাদ। আর এখানেই শেষ নয়, রয়েছে জিটিপিএল এবং কেসিডিপিএল এর পক্ষ থেকে একটা দারুণ উপহার। মানে এত সুন্দর একটা মুহূর্ত আমাদের সঙ্গে যে কাটাবে সেটা যেন আজীবন মনে থাকে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আরো ভাগ করতে থাকো। আর আপনাদের বলি, নতুন নতুন সব রেসিপি দেখতে হলে আর সুন্দর সুন্দর সব টিপস জানতে হলে অবশ্যই দেখতে থাকুন এক যে আছে খাবার। আমি আবার ফিরবো একটা ঝকঝকে নতুন এপিসোড নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এক যে আছে খাবার।